উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে সাগরে মাছ ধরেন লাখো জেলে। দেশের খাদ্য নিরাপত্তা আর অর্থনীতি সচল রাখতে বড় অবদান রাখেন তারা। পরিসংখ্যান বলছে দেশের মোট মাছ উৎপাদনের 12.5% বেশি আসে সমুদ্র থেকে, আর জিডিপিতে এই খাতের অবদান প্রায় 1%। মাছ ধরার নিষেধাজ্ঞা, তেলের দাম বৃদ্ধি আর ঋণের বোঝা যেন তাদের জীবনের নিত্যসঙ্গী। এমনকি নিষেধাজ্ঞার সময়ে সরকারের দেয়া চালও চাহিদার তুলনায় সরবরাহ করা হয় অনেক কম। ফলে বাধ্য হয়েই মহাজনদের দাদনের ফাঁদে বন্দী হতে হচ্ছে তাদের। আসন্ন বাজেটে খাদ্য সহায়তা বাড়ানো, মৎস্য ব্যাংক স্থাপন, মৎস্য খাতে ভর্তুকি ও নিখোঁজ জেলেদের পরিবারের জন্য আর্থিক সুবিধাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বাড়ানোর দাবি তাদের। আমরা যেন নদীতে একটা লোক মারা গেলে সর্বনিম্ন 5 লক্ষ টাকা পায়, ওই পরিবারটা যেন খাইয়ে পরিয়ে বাঁচতে থাকতে পারে। কিস্তিটা আমরা টানতে পারতেছি না, আবার মনে করেন যে অনেকে কিস্তিওয়ালারা এসে চাপ দেয় আমাদের। যারা আড়তদার তাদের কাছ থেকে অনেক খরচে তাদের কাছে টাকা আনে। জেলেদের জন্য একটা ব্যাংক খোলে যে অল্প সুদে যেন তারা এই টাকাটা পায়। 40 কেজি চালের সাথে সাথে বাজারের টাকাটা যদি সরকার দিত তাহলে আমাদের ভালো হইতো। জেলেদের জীবনমান উন্নয়ন এবং মৎস্য খাতকে আরও আধুনিক ও টেকসই করতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। তাদের কিন্তু আসলে ডিজিটাল কোনো ট্র্যাকিং সিস্টেমটা নাই। এটা না থাকার কারণে কি হচ্ছে, কতজন জেলে সাগরে যাচ্ছে সেটাও জানতে পারা যাচ্ছে না, এবং কেউ যদি হারিয়ে যায় সেটাও আসলে সে যে জেলে ছিল তাকে এটা প্রমাণ করতে তার পরিবারের 1 থেকে 2 বছর সময় লেগে যাচ্ছে। এরপরে সে পাচ্ছে 50,000 টাকা। তো আমাদের যে সরকারের যে বিভিন্ন মেইন স্ট্রিমের যে ব্যাংক রয়েছে, এই ব্যাংক থেকে কিন্তু লোন নেওয়ার ওই সুযোগ সুবিধাগুলো ওইভাবে নেই। তাদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা দেওয়া যায়, এই জন্য আসলে উপকূলীয় যেই জেলেদের রয়েছে তাদের বাজেটটা আসলে বাড়ানো দরকার। এবার বাজেটে জেলেদের জন্য বিশেষ বরাদ্দ ও কল্যাণমুখী উদ্যোগ থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।